ওকে, তাহলে আমরা আজকে ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করতে হয় এবং সেই সাথে ভিডিও আপলোড করার পর যে এসইওর বিষয়টা আছে সেটা কীভাবে করতে হয় সেটা দেখব। ইউটিউব মার্কেটিং কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে চারটা ভাগে পাওয়া যায়। একটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, একটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তাহলে আমরা এখন আসি ইউটিউব ভিডিও এসইওর মধ্যে। তাহলে ইউটিউব ভিডিও এসইও জন্য আমাদের যে ইউটিউবের স্কিলটা, আমরা তো ফ্রিল্যান্সিংয়ের পারপাস এবং হচ্ছে আমাদের যদি কোনো ব্যক্তিগত স্কিল থাকে সেটাকেও আমরা কাজে লাগিয়ে ইউটিউবিং করতে পারি। তো এই জন্য আসলে আপনারা যখন ইউটিউব চ্যানেল তৈরি করবেন তাহলে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাও তো আমাদের শেখা জরুরি, তাই না? এই জন্য আমরা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এটা একটু দেখি। আচ্ছা, আমাদের এই চ্যানেলটা না, আচ্ছা হোক, আমরা এটা দিয়ে করি। ইউটিউবে ভিডিও আপলোড করা জন্য আপনারা যে প্রথম ইউটিউব চ্যানেলটা যেটা আপনারা তৈরি করছেন, এখন যে প্র্যাকটিসটা করবেন এসইওর জন্য, তাহলে ভিডিও আপলোড করতে হবে। তো প্রথম একটা ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করতে গেলে নতুন চ্যানেলে 10 মিনিটের নিচে করবেন। 10 মিনিটের নিচে একটা ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। যদি আপনি শুরুতেই যদি 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও আপলোড করেন, ভিডিওটা কিন্তু আপলোড হবে না। ওইটা আপনার তোমার হচ্ছে আপলোডিং মানে অ্যাবান্ডনের কথা চলে এসে আপনার ওটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, ভিডিওটা মানে আপলোড হবে না আর কি। এই জন্য আপনারা কী করবেন, প্রথম 1-2 ভিডিও শর্ট, জাস্ট 10 মিনিটের নিচে যে ভিডিওগুলো আছে সেটার মধ্যে একটা জাস্ট দিয়ে তারপরে লং ভিডিওগুলো দেন, ঠিক আছে? তো এটা যেহেতু অনেক পুরাতন চ্যানেল, এক্ষেত্রে তো 1 ঘন্টার ভিডিও দিলেও সমস্যা নেই। আমরা একটা এই আপলোড ভিডিওতে ক্লিক করে দেন আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা আমরা এখন সিলেক্ট করে দিচ্ছি। তাহলে ক্লায়েন্ট যদি 60 সেকেন্ডের নিচে যে ভিডিও সেটা শর্ট, 60 সেকেন্ডের নিচে মানে 60 সেকেন্ডের মধ্যে 60 সেকেন্ড সেটা শর্ট ভিডিও। 60 সেকেন্ড উপরে যে ভিডিও 61 সেকেন্ড সেটা ভিডিও, 2 মিনিটের নিচে না। হ্যাঁ, ধরেন আমরা এটাই দিচ্ছি। তাহলে ইউটিউবের ভিডিও কীভাবে আপলোড করতে হয়, জাস্ট আমরা ভিডিও থেকে আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা যে ফোল্ডারের মধ্যে আছে সেটা সিলেক্ট করে দিলেই ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড হচ্ছে। এই যে আপলোডিং শুরু হয়ে গেছে, ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটা যখন আমরা আপলোড করব তার আগে দেখেন এখানে আমাদের কি হচ্ছে, আমাদের বলতেছে টাইটেল রিকোয়ার্ড, টাইটেল লাগবে, টাইটেল দিতেই হবে। তাহলে এখানে একটা টাইটেল দিতে হয়, কিভাবে দেবো, টাইটেল কীভাবে অপটিমাইজেশন করবো সেটা কিন্তু আমাদের পরের পার্ট। আগে ভিডিও কীভাবে চ্যানেলে আপলোড করতে হয়, আপলোড করতে কী লাগে সেই বিষয়টা আমরা কথা বলি। তাহলে আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল তো আমরা বুঝি নাকি, আমরা যদি ইউটিউবের মধ্যে যদি যাই তাহলে ইউটিউবের ভিডিওর যেটা এই যে বিমানটি নিরাপদে মানে অবতরণ করেছিল, এটাই হলো টাইটেল। ভিডিওর টপিকের উপর আপনাকে টাইটেল লিখতে হবে। তাহলে আমরা এখানে টাইটেল দিতে হবে 100 ক্যারেক্টারের, তাহলে দিলাম আপাতত থাকলো। দেন এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে এবং হচ্ছে ডেসক্রিপশনটা হবে হচ্ছে আপনার ভিডিওর টপিকের উপর ভিত্তি করে ভিডিওটাতে কী বিষয় বলা হচ্ছে সেই বিষয়ের উপর এখানে ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? এখন ডেসক্রিপশন বাংলা হতে পারে, ইংলিশও হতে পারে, আরবি হতে পারে। এটা নির্ভর করবে আপনার ভিডিওর ভাষাটা কী। ভিডিও যদি বাংলা ভাষার হয় তাহলে টাইটেল, আপনার ভিডিও ডেসক্রিপশন সব বাংলা ভাষায় দেন, ঠিক আছে? আবার ভিডিও যদি বাংলা ভাষা হয়, টাইটেল দিতে চাচ্ছেন ইংলিশ, সেক্ষেত্রে সমস্যা নেই। এখন এখানে আমাদের দিতে হবে আপলোড ফাইল নামে একটা অপশন আসলো, আমাদের একটা থাম্বনেল দিতে হবে। তো ভিডিওটা যখন কমপ্লিটলি আপলোড হয়ে যাবে তখন ভিডিও থেকেই কিন্তু এখানে 3টে থাম্বনেল দেখায়। সেই থাম্বনেলকে কখনোই আমরা ইউজ করবো না, কারণ থাম্বনেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। ভিডিওটাতে অডিয়েন্সরা ক্লিক করবে কি না এটা নির্ভর করবে থাম্বনেলের উপর। থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা ক্লিক করে। তো ভিডিওর মধ্যে কী আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আগে থাম্বনেলটার মধ্যে কী আছে। তো এই জন্য থাম্বনেলটা কি, এই যে এটাই হলো থাম্বনেল। এই যে ভিডিওটা শুরু হওয়ার আগে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি বা লেখাগুলো দেখতে পাচ্ছি এটাই হলো থাম্বনেল বা ব্যানার, ঠিক আছে? আচ্ছা, তা থাম্বনেল দিতে হয়, আমরা সেটা থাম্বনেল দেই। আমরা থাম্বনেল কীভাবে ডিজাইন করবো সেটা আমরা তো ক্যানভা থেকে দেখবো। আপাতত জাস্ট এটা একটা আমি দিচ্ছি আর কি, দিলাম। দেওয়ার পর দেন এখানে আমাদের একটা প্লেলিস্ট সেকশন চলে আসলো। প্লেলিস্ট হলো যে আমরা যখন যে মেমোরির দোকানে মেমোরি লোড করতে যাই, বিভিন্ন গান, আমরা যদি বিভিন্ন গান নেই, ফক গান একটা ফোল্ডারের মধ্যে দেয়, আবার মনে করেন যে আসিফ আকবরের গান একটা ফোল্ডারের মধ্যে, বিভিন্ন মানে গান কিন্তু বিভিন্ন আইটেমের গান, সেগুলোকে আমরা আইটেম ওয়াইজ আমরা কি ফোল্ডার করে নিই। এখানেও সেই সিস্টেমটা আছে যে একটা চ্যানেল হচ্ছে একটা নিশের উপর তৈরি হয়, কিন্তু ওই নিশের উপর অনেকগুলো ক্যাটাগরি ভিডিও হয় না। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং মধ্যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস, তাহলে এগুলোকে আমরা যদি আলাদা একটা প্লেলিস্ট তৈরি করি, যেমন ফেসবুক মার্কেটিংয়ের ভিডিওগুলো ফেসবুক মার্কেটিং প্লেলিস্টে সিলেক্ট করে আমরা পাবলিশ করবো, যেন অডিয়েন্স আসলে খুব সহজেই ভিডিওগুলো খুঁজে পায়। এই একটা সিস্টেম যে প্লেলিস্ট তৈরি করা মানে প্লেলিস্ট করে আমরা আপলোড করা। তাহলে ক্লায়েন্টের চ্যানেলের ক্ষেত্রে যদি প্লেলিস্ট থাকেই,
ক্লায়েন্ট যদি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে তাহলে তো অবশ্যই প্লেলিস্ট সিলেক্ট করে আপলোড করছে, অ্যান্ড এখানে প্লেলিস্ট সিলেক্ট না করলে কিন্তু আপলোড করতেই পারবেন না। বাট নিজে যদি চ্যানেলে সেক্ষেত্রে হয়, এই যে এখানে ক্লিক করে নিচের দিকে নিউ প্লেলিস্ট, এখানে থেকে নিউ প্লেলিস্ট। এখন এই ভিডিওর টপিকটা আসলে ভিডিওর ক্যাটাগরিটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে এখন ধরেন যে আপনার এটা আমরা যদি ধরে ফুডের ক্ষেত্রে ধরি, তাহলে ধরেন এটা ভিডিওটা ফাস্টফুডের তো ফাস্টফুড বলতে তো অনেকগুলো খাবার আছে, তো ওই ভিডিওটা ফাস্টফুড ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, তাহলে আপনার প্লেলিস্টের নাম হবে ফাস্টফুড। এখন এই আমরা ফাস্টফুড প্লেলিস্ট তৈরি করলাম। এখন ফাস্টফুড প্লেলিস্টের উপর যত ভিডিও হবে এই ফাস্টফুড আমরা প্লেলিস্টে সিলেক্ট করে আপলোড করব, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ইয়েস ইটস মেড ফর কিডস, আর এখানে নো ইটস নট মেড ফর কিডস। এখানে নো অলরেডি সিলেক্টেড কেন? আগে ওই যে আমরা চ্যানেল থেকে ওই অ্যাডভান্স সেটিংয়ে যে আমরা অডিয়েন্স সেকশন পড়েছিলাম, যে চ্যানেলটা যদি শিশুদের জন্য হয় তাহলে ইয়েস, আর না হলে নো। তাহলে এই চ্যানেলটা আমার অলরেডি করা আছে, নো সিলেক্ট করে দেওয়া আছে, যার কারণে এখানে আমাকে ইয়েস নো কিছু করতে হচ্ছে না। নিচের দিকে আসি, নিচের দিকে এসে এখানে জাস্ট আপনাকে কী করতে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন হলো ট্যাগ। ট্যাগ এখানে দিতে হবে 500 ক্যারেক্টারের মিনিমাম 20টা ট্যাগ দিতে হবে। তো এই ট্যাগগুলো হচ্ছে সেই ধরনের ট্যাগ, হ্যাঁ কিওয়ার্ড, যে এই ভিডিওটার জন্য মানুষ কী লিখে ইউটিউবে সার্চ দেয়, সেই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে দিতে হবে, মিনিমাম 20টা দিতে হবে। তাহলে এই ট্যাগ বা এই কিওয়ার্ড সেকশন, এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেশ কিছু টুলস আছে, যেমন টিউববিডি আছে, ভিডিও আছে, যেগুলো হচ্ছে আমাদের ট্যাগ রিসার্চ করতে হেল্প করবে। আমরা সেটা দিয়ে দেখবো যে কীভাবে ট্যাগ রিসার্চ করতে হয়। তাহলে আপাতত জন্য আমরা জেনে নিলাম, তাহলে আমাদের ট্যাগও ভিডিও আপলোড করার সময় ট্যাগও দিতে হয়। তাহলে টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, থাম্বনেল দিতে হয়, প্লেলিস্ট দিতে হয়, এবং এখানে ট্যাগ দিতে হয়। নিচের দিকে যদি আসি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। ক্যাপশনে এভাবে থাকবে। রেকর্ডিং ডেট হচ্ছে ভিডিওটা আজকে আপলোড হচ্ছে, আজকের ডেট, ঠিক আছে। তাহলে আজকে হলো 9 তারিখ নাকি, 9 তারিখ। ভিডিও লোকেশন, ক্লায়েন্ট যে দেশের ওই দেশের, ক্লায়েন্ট যদি ইউএসের হয় তাহলে ইউএসএ দেবো আমরা, হ্যাঁ। লাইসেন্স এভাবেই থাকবে, নিচের দিকে এগুলো এইভাবেই থাকবে। নিচের দিকে এসে ক্যাটাগরির এখানে এসে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি ফাস্ট ফুডকে টার্গেট করতে যাচ্ছি, তাহলে ফাস্ট ফুডের এখানে কী ক্যাটাগরি দেওয়া যায় বলেন দেখি? হ্যাঁ, ফুড অ্যান্ড বেভারেজ এখানে নাই, এই যেগুলি আছে, হ্যাঁ। তাহলে কোনটা দেবো তাহলে? পিপল অন ব্লগস, হ্যাঁ এটা দেওয়া যায়, পিপল অন ব্লগস এটা দেওয়া যায়। আর কোনোটা বলতেছে না টার্গেট, পিপল অন ব্লগস দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাকে বুঝতে হবে আর কি, হ্যাঁ। কমেন্টস অন থাকবে, শর্ট বাই টপ, এটা টপ সেকশনে থাকবে। নিচের দিকে নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ভিডিও এলিমেন্ট নামে একটা সেকশন চলে আসছে। ভিডিও এলিমেন্ট, যেটা আমরা যে ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারি, আই বাটন বলে অনেকে, যে ইউটিউবের মধ্যে আমার তুমি ভিডিওর আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসো, সেই আই বাটনটাকে বলা হয় এখানে অ্যাড কার্ড, হ্যাঁ। তো আই বাটন এবং অ্যাড কার্ড আমরা দিতে পারতেছি না, কারণ ভিডিওটা এখনও প্রসেসিংয়ের মধ্যে আছে। প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলেই আমরা এখানে আই বাটন এবং এই যেমন দেখেন একজন কার্সারটা নিয়ে যাচ্ছে, তখন বলতেছে ইয়োর ভিডিও ইজ কাইন্ডলি প্রসেসিং, প্লিজ চেক ব্যাক লেটার। তাহলে ভিডিওটা আপলোড হওয়ার শেষে আমরা দিতে পারবো। তাহলে আমরা একটু পরের স্টেপে আসি, হ্যাঁ। আমরা এখানে আসবো, আবার নেক্সট করলাম। এখানে চেকটা এখানে বলতেছে চেকিং হচ্ছে ভিডিওটা, মানে ভিডিওটা ইউটিউব চেক করতেছে যে ভিডিওটার মধ্যে কোনো সমস্যা আছে, মানে ত্রুটি বলে, মানে কপিরাইট আছে কি না, ঠিক আছে, এটা চেক করতেছে। তাহলে এখনও চেকিংটা কিন্তু চলতেইছে। যখনই চেকটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে বলবে যে নো ইস্যু। আচ্ছা, এটা আমরা একটু আসবো, শেষ হোক প্রসেসিংটা। আমরা কীভাবে শর্ট ভিডিও মনে একটা আপলোড দেওয়া দরকার ছিল। তাহলে আপনারা ইউটিউবে একটা 2 মিনিটের একটা ভিডিও নামাবেন, হ্যাঁ, 2 মিনিট। ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে আমরা জানি, ইউটিউব থেকে ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয়, কি এই যেমন ধরেন আপনি এই ভিডিওটা ডাউনলোড করবেন, তাহলে এই ভিডিও ডাউনলোড করার জন্য জাস্ট এই যে আপনি ভিডিওতে ক্লিক করেন, হ্যাঁ, কপিরাইট তো আসবেই, জাস্ট আপনারা প্র্যাকটিসের পারপাস করবেন। আপনারা আমরা তো এখানে আর এটা আপলোড করবো না। এই যে আমরা এই ভিডিওটাকে যদি ডাউনলোড করতে চাই, তাহলে এটা আপনার প্র্যাকটিস পারপাস। আপনাদের এই চ্যানেলটা তো আর আপনাদের আর্নিং পারপাসে আপনারা ব্যবহার করতেছেন না, প্র্যাকটিস আসুক, সমস্যা নেই, স্ট্রাইক করলেও সমস্যা নেই। এই যে www ডটের পর আমরা দুটো এস দেবো, স্মল লেটারের, এই দুটো এস দিলাম, কোনো স্পেস দিলাম না কিন্তু।
www পরে দুটো আমি এস দিলাম, তারপর যদি ইন্টার দিই তাহলে আমাকে নিয়ে যাবে savefrom.net ওয়েবসাইটে, savefrom.net, অথবা আপনি savefrom.net ইউটিউবে আপনি গুগলে সার্চ করে এই পর্যন্ত এইখানে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে আপনি জাস্ট ভিডিওর লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, তাহলেই হবে। অথবা দুটো এস দিয়েও আপনি এখানে আসতে পারেন। দেন এখানে আমার ডাউনলোডে ক্লিক করলেই এই জায়গায় ভিপিএনের মধ্যে নিয়ে আসতেছে। আমরা ভিপিএনের মধ্যে যাব না, আবার একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে আর কি। আবার ভিপিএনের এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড ভিডিও, এই ডাউনলোড শুরু, মাঝে মাঝে এরকম একটু হবে আর কি। হ্যাঁ, মানে এই যে savefrom.net ওয়েবসাইটের আর্নিং তো এগুলোর কারণেই। হ্যাঁ, তাহলে ডাউনলোড কিন্তু হয়ে গেছে ভিডিও। আমাদের এখানে এটা মিনিট বেশি লাগতেছে, এটাকে ক্লোজ করে বাদ দিয়ে দিই। ক্রিয়েট, আপলোড, সিলেক্ট ফাইল, সিলেক্ট, ওকে। তাহলে এটা সময় বেশি লাগবে না, এই যেখানে আপলোডিং শুরু হয়ে গেছে খুব দ্রুত। তাহলে আমরা এগুলোতে শেষ করছি, নেক্সটে ক্লিক করি। এই যে আপলোড মানে কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখন দেওয়ার অপশন আছে। সাবটাইটেলের প্রয়োজন হয় না। নিচের দিকে দেখি অ্যান্ড ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিনের কাজ হলো যে আপনারা ইউটিউবের ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে আমাদের বেশ কিছু ভিডিও সাজেস্ট করে না দেখার জন্য, মানে অডিয়েন্সকে চ্যানেলের মধ্যে ধরে রাখার একটা মাধ্যম হচ্ছে এই ইন্ড স্ক্রিন। এই যে ভিডিওটা যখন একদম শেষ পর্যায়ে থাকবে দেখবেন যে হ্যাঁ, এই যে এখানে একটা এভাবে কিন্তু বের হয়। যা যদি দিয়ে থাকে তাহলে বের হবে, না দিলে থাকে বের হবে না, মনে হয়তো নাই। এই যে বের হয়েছে না, ভিডিও কিন্তু শেষ হয়নি এখনো। এই যে একটা ভিডিও বের হয়েছে, সাবস্ক্রাইব একটা ভিডিও, একটা রাখছে, একটা ভিডিও, একটা মানে ডিফল্ট আকারে একটা ভিডিও থাকে এবং একটা সাবস্ক্রাইব থাকে, কিন্তু রাখলে চাইলে এখানে ওটা রাখতে পারবে, এখানে ওটা রাখতে পারবে। তাহলে এটাই হলো ইন্ড স্ক্রিন, ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে যে আমরা ভিডিওগুলো দিতে পারি। তাহলে জাস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনাকে একটা ফরম্যাট নিতে হবে। আপনি 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, বা আপনি 2 ভিডিও দিতে পারেন, আপনি সাবস্ক্রাইব নাও দিতে পারেন। আর আমরা এই ফরম্যাটে নিই। তাহলে এখানে একটা সাজেস্ট করতেছে কি, যে ভিডিও বেস্ট ফর ভিউয়ার, এই চ্যানেলের মধ্যে যে ভিডিওটা সর্বাধিক ভিউ পেয়েছি সেই ভিডিওটা এই জায়গায় থাকবে। তাহলে আপনি জাস্ট স্পেসিফিক একটা ভিডিও দিতে, এই যে স্ক্রল করে এই যে চুজ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করে ধরেন আপনি চাচ্ছেন এই ভিডিওটা রাখবেন, দিতে পারেন। এই যে বসে গেল। এখন এখানে এটা রাখতে চান, সিলেক্ট করেন, এই যে ধরেন আপনি প্লে লিস্ট রাখবেন, প্লে লিস্ট দিলাম। এখন কোন প্লে লিস্ট রাখবেন, আপনার চ্যানেলে যত প্লে লিস্ট সবগুলো কিন্তু দেখাবে, তখন আপনি এই প্লে লিস্ট রাখতে চান, এই যে বসে গেছে। সিম্পল এখানে এটা রাখা যাবে। এখানে একটা ভিডিও রাখতে চাই, তাহলে এখানে বলতেছে মোস্ট রিসেন্ট আপলোড, এই ভিডিওটা আপলোডের পূর্বে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা এখানে থাকবে, এই আর কি বিষয়। নিচের দিকে সেভ, এই হলো ইন্ড স্ক্রিনের বিষয়। অ্যাড কার্ডের বিষয়টা তো আপনারা জানি, যদি কোনো এই ভিডিওতে যদি পূর্ণাঙ্গ তথ্য না থাকে কিন্তু আরেকটা ভিডিওতে কিছু তো তথ্য আছে, তাহলে অডিয়েন্সকে সেই ভিডিওটা দেখানোর দরকার না, এই জন্য কিন্তু আই বাটনের ব্যবহারটা আর কি। এই ভিডিওতে গেলাম, ধরেন আমরা একটা ভিডিও রাখতে চাই এই বাটনে, তাহলে আমরা এই ভিডিও রাখতে চাই। এই যে এখন কোন সময় এটা বের হবে, মানে ভিজিবল আপনি কখন আই বাটনটা করতে চান, তখন আপনি জাস্ট টাইম ওয়াইজ 6 সেকেন্ডের এখানে একবার, 19 সেকেন্ডে একবার হবে, এইভাবে আপনি করে দিতে পারবেন। 56 সেকেন্ডে একবার হবে। এখন কোন সময় ওই কথাটা বলা আছে, তাই না, সেই সময়টা আপনাকে এভাবে সিলেক্ট করে দিতে হবে। সেভ, দেন কাজ শেষ, নেক্সট। এই যে নো ইস্যু ফাউন্ড বলতেছে, কিন্তু ইস্যু কি নাই, ইস্যু কিন্তু আছে, কিন্তু ধরতে পারেনি। ধরবে 1 দিন 2 দিন 3 দিন হলো, 4 দিন হলো সে ধরবে, সময় লাগে আর কি। অনেক সময় শুরুতেই ধরে ফেলে। তাহলে ডাক্তাররাই ভুল করে না, ইউটিউব ভুল করে, স্ক্যানিং কিন্তু মিস্টেক হয়ে যাইতেছে। ঠিক আছে, তারপর আসেন ভিজিবিলিটি হচ্ছে কি প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। প্রাইভেট যদি আপনি প্রাইভেট রেখে যদি সেভ দেন, তখন এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে কেউ দেখতে পারবে না, খুঁজেও পাবে না, যাকে অ্যাক্সেস দিবেন সেই দেখতে পারবে। আনলিস্টেড যদি রাখেন, কেউ খুঁজে পাবে না, কিন্তু যাকে ভিডিও লিঙ্ক দেবেন সে দেখতে পারবে। আর পাবলিক হচ্ছে সকলের জন্য, যে কেউ চ্যানেলে আসতে পারবে, দেখতে পারবে। আর হচ্ছে আপনার শিডিউল হলো যে আপনি ভিডিওটা যদি ধরেন যে
ক্লায়েন্ট বলছে ভিডিওর আজকে 9 তারিখ, ক্লায়েন্ট বলছে 12 তারিখ 7টার সময় ভিডিও পাবলিশ হবে। তাহলে আপনি 12 তারিখ 7টা, এই যে 12 তারিখ 7টা, এখন কোন 7টা? অবশ্যই সন্ধ্যা 7টা, তাই না? সকাল 7টা তো হতে পারে না, সন্ধ্যা 7টা। তাহলে আমরা এখান থেকে 7 PM করে দেবো, সন্ধ্যা 7টায় ভিডিও পাবলিশ হবে 12 তারিখে। তাহলে এর মধ্যে যদি আমি এখন শিডিউল করে রাখি, তাহলে ভিডিওটা কিন্তু চ্যানেলের মধ্যে থাকবে, অডিয়েন্সরা জানতে পারবে যে 12 তারিখ সন্ধ্যা 7টা একটা ভিডিও আসতেছে, কিন্তু তারা প্লে করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এই যেমন আপনারা যে ভিডিও আপনাদের নিজস্ব চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন, অবশ্যই ভিডিওর যে ডেটে আপলোড করবেন একদিন আগে আপলোড করতে হবে, করে রাখতে হবে, যেন অডিয়েন্সরা আসলে সাবস্ক্রাইবাররা আপনারা জানতে পারে চ্যানেলে আসলে হ্যাঁ যে অমুক সময় একটা ভিডিও আপলোড হবে। এই একটি বিষয়। টাইম জোন আপনি দিতে পারেন, কোন টাইম জোনে। এখন আপনি যদি এখানে দেন যে আমরা এখানে, আপনি দিয়েছেন বাংলাদেশ, এখন আপনার হচ্ছে আপনি যাচ্ছেন যে আপনি ইন্ডিয়ান টাইম জোনে আপলোড হবে সেটা, বা ক্লায়েন্ট বলতেছে কানাডা টাইম জোনে আপলোড হবে, আমি ইউএসএ থাকি কিন্তু আমার কানাডা টাইম জোনে ভিডিওটা আপলোড করা দরকার, সেটাও করা যায়। তখন ওই টাইম জোনটা সিলেক্ট করে দিলেই ওই টাইম জোনে 7টা PM যখনই হবে তখনই ভিডিও পাবলিশ হবে। তাহলে কানাডার টাইম জোনটা আপনাকে গুগলে সার্চ করে আসলে দেখতে হবে। হ্যাঁ, দেখার পর আসলে আপনাকে এর নামও এখানে শো করে, সরি টাইম জোন। তাহলে কানাডার টাইম জোন কোনগুলো? এই যে GTM 6 আছে, GTM 7, GTM 8, GTM 5, GTM 5 কি নাম দেখলাম ভাই এখানে? ও কি ওটা নাকি অটোয়া? এই অটোয়া কি এখানে আছে? কই? টরন্টো তো কানাডার। এই যে টরন্টো দিয়ে দিলাম, এভাবে আপনাকে দিতে হবে শিডিউল। এভাবে একটা ভিডিও আপলোড করার নিয়ম, যে চ্যানেলের মধ্যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। তাহলে আমরা আপলোডিং বুঝে গেছি, এখন আসার মানে এসইও দেখব। তাহলে ইউটিউব এসইওর কাজ ক্লায়েন্ট আপনার কাছে কেন করে নিবে এই কারণে, ক্লায়েন্টরা আসলে জানে না যে একটা ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওর মধ্যে ট্যাগ দিতে হয়, এসইও ফ্রেন্ডলি টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, চেকলিস্টের মধ্যে বিষয়গুলো কমপ্লিট করতে হয়, দেন তাহলে ইউটিউব গ্রিন সিগন্যাল পড়ে আপনার ভিডিওর জন্য, তখন ইউটিউব কি পজিটিভ ফিডব্যাকে নিবে আর কি, যে আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে, নিয়ে যাবে। কিন্তু ক্লায়েন্টরা তো এইসব জানে না। ক্লায়েন্ট কী করে, মনে করে একটা ভিডিও আছে আমরা আপলোড করলেই মানুষের কাছে যাবে, মানুষ দেখবে। এইভাবেই ক্লায়েন্টরা মূলত ভিডিও 100, 200, 500, 1000 পর্যন্ত ভিডিও আপলোড করে রাখে, কিন্তু কোনো সাবস্ক্রাইবারও বাড়ে না, ভিউও হয় না। তখন ক্লায়েন্টে মনে করেন যে একসময় এটা নিয়ে ভাবা শুরু হয়ে যায়, কী রে খেলা এত ভিডিও দেওয়ার পর কোনো ভিউটিও আসে না কেন, অন্যান্য চ্যানেলে ভিডিও দেখে সাবস্ক্রাইবার অনেক, ভিউ অনেক, তাহলে আমারটা তো হচ্ছে না কেন। তখন ক্লায়েন্টরা ইউটিউব এসইওর জন্য রিসার্চ তখন ইউটিউব ভিডিও ভিউজের জন্য যখন রিসার্চ শুরু করে দেয়, তখন তারা ইউটিউব এসইও সম্পর্কে জানতে পারে। এই তখনই মনে করেন যে ইউটিউব এসইও এক্সপার্ট কারা আছে, তখন ফাইবারে এসে আউটার মার্কেট প্লেসে সেলারদেরকে, আপনাদেরকে বা আমাদেরকে তারা কাজ দিবে। এখন ভিডিও এসইওর জন্য, পার ভিডিও এসইওর জন্য মিনিমাম $5 এসইও, মানে একটা ভিডিও কমপ্লিটলি আপনি এসইও করবেন মিনিমাম $5, এর নিচে আসলে আসা যায় না, ঠিক না, 10, 15, 20 যত নেওয়া যায়। আর ইউটিউব ভিডিও এসইওর কাজগুলো কিন্তু মান্থলি বেশি পাওয়া যায়, এটা একটা সুবিধা কিন্তু অন্যতম। কারণ ক্লায়েন্টরা তো প্রতি তাদের বিজনেসের জন্য মাসে 10, 12টা 20টা ভিডিও কিন্তু দেয়। আপনাকে চুক্তি থাকবে যে আমার ভিডিও আমি প্রতি মাসে 10টা দেবো, আমি ভিডিও আপলোড করবো, তুমি এসইও করে ভিডিওটা চ্যানেলটাকে মানে ফুল ম্যানেজমেন্টটা তো তোমাকে করতে হবে। তাহলে এইভাবে যতদিন সেই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও কন্টিনিউ করবে, আপনিও ততদিনের জন্য চুক্তিবদ্ধ হবেন। $300, $200, $250, $500 এইভাবে কিন্তু চুক্তি ওয়াইজ ক্লায়েন্ট, হ্যাঁ, প্রতি মাসে কাজগুলো হয় আর কি। তাহলে ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কী কী রিকোয়ারমেন্ট নিতে হবে? আমরা ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট নেব, আপনাদের ওই ডক্স ফাইলটার মধ্যে আছে, আপনারা নেবেন চ্যানেলের এডিটর অ্যাক্সেস এবং হচ্ছে ভিডিও লিঙ্ক। আমরা ক্লায়েন্টকে ইউটিউবের ভিডিও এসইওর জন্য ক্লায়েন্টকে অ্যাডমিন বা ম্যানেজার অ্যাক্সেসের কথা বলবো না, আমরা শুধু বলবো এডিটর অ্যাক্সেসটা দিয়ে দাও। এডিটর অ্যাক্সেস ক্লায়েন্ট কী দিবে, যেভাবে আমরা ম্যানেজার বা অ্যাডমিন অ্যাক্সেস যেভাবে আমরা সেন্ড করলাম, সেমভাবে কিন্তু আপনারা এডিটর অ্যাক্সেস দিতে পারবেন। কিন্তু আপনাদের শুরুর প্রাথমিক অবস্থায় কিন্তু এডিটর অ্যাক্সেস নামে কোনো অ্যাক্সেস থাকবে না।
আপনারা যখন ভিডিওস 8-10টা পাবলিক আপলোড করবেন তখন ওই এডিটর অ্যাক্সেস, লিমিটর, এডিটর এই সবগুলো চলে আসবে। একটা নতুন অবস্থায় চ্যানেলে শুধু ওনার আর ম্যানেজার এই দুটোই থাকে। যদি আমি এই চ্যানেলের মধ্যে যেতে চাই তাহলে দেখবেন আমি এডিটর দিতে পারবো, সাবটাইটেল এডিটর দিতে পারবো, এই ধরনের অ্যাক্সেসগুলো আছে। তাহলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে তার চ্যানেলের এডিটর অ্যাক্সেস নেব কিসের মাধ্যমে নেব? জিমেলের মাধ্যমে নেব। তাহলে জিমেলের মাধ্যমে আমরা আমাদের যে প্রাইমারি জিমেলটা আছে বা যে জিমেলটা বেশি ব্যবহার করি ওই জিমেলের মাধ্যমে আমরা অ্যাক্সেসটা নিলাম। নেওয়ার পর আপনি অ্যাক্সেসটা রিসিভ করলেন। রিসিভ করার পর আপনি এডিটর অ্যাক্সেসের পারমিশনটা শুধুমাত্র কন্টেন্ট এডিট করা যায়, কন্টেন্ট ডিলিট করারও যায় না, অপশন নেই, শুধুমাত্র আপনি এডিট করতে পারবেন। তাহলে আপনি কন্টেন্ট সেকশনে চলে আসলেন, কন্টেন্ট সেকশনে দেখলেন এখানে যে কন্টেন্টগুলো দেওয়া আছে এটা একটা এইভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া থাকবে এবং পাবলিক আছে কি না, রেস্ট্রিকশন আছে কি না, কোন ডেটে, সবগুলো এদিকে দেখা যাবে। শুধু আপনি এই যে কলমে ক্লিক করেই আপনি এসইওর কাজটা শুরু করবেন। তাহলে এসইওর কাজ আপনি শুরু করবেন তার আগে আপনাকে যেটা করতে হবে, দুটো এক্সটেনশন আপনার ব্রাউজারের মধ্যে সেট আপ দিয়ে রাখতে হবে। একটা হচ্ছে ভিডআইকিউ, যেটা হচ্ছে ইউটিউবের নিজস্ব, আর একটা হচ্ছে টিউববিডি, একটা থার্ড পার্টি কোম্পানির টিউববিডি, দুটো এক্সটেনশন। তাহলে আপনারা যে কেউ একটা এক্সটেনশন দিয়ে কমপ্লিটলি চ্যানেলের ভিডিও এসইও করা যায়, যে কোনো একটা। আমি সাজেস্ট করবো ভিডআইকিউটা দিয়ে করা, যেহেতু এটা ইউটিউবের নিজস্ব এবং ভিডআইকিউটার আসলে ইউজার ফ্রেন্ডলি এবং হচ্ছে মানে সিস্টেমগুলো আসলে খুব ভালো লাগে, মানে অ্যাট্রাকটিভ কালার। হ্যাঁ, আমরা সেটা কীভাবে সেট আপ দিয়ে বেরোজাম অবশ্যই দেখবো একটু পরেই। তাহলে এই দুটো এক্সটেনশন দিয়ে আমাদের ভিডিও এসইও করবো। তাহলে এখন আমরা চলেন বুঝে নেই যে ক্লায়েন্টের ভিডিও এসইও আছে কি না বা চ্যানেল এসইও আছে কি না, এটা বুঝবো কীভাবে। এটা বোঝানোর জন্য আমাদের আগে কী করতে হবে, ভিডআইকিউটা আগে সেট আপ দিয়ে রাখতে হবে। তাহলে ভিডআইকিউটা আমরা কীভাবে সেট আপ দেবো আসলে একটু দেখি। তার আগে এই হলো ভিডআইকিউ, এই যে ভিডআইকিউ কিন্তু সেট আপ দেওয়া আছে এবং এখানে। তাহলে এটাকে আমি একটু রিমুভ করে নিই আর কি। ফ্রি ভিডআইকিউ, ফ্রিতে পেইড ভিডআইকিউ পাওয়া যায় অনলি মাসে 250 টাকা লাগবে। টাকা 250 টাকায় মান্থলি ভিডআইকিউ পাওয়া যায়। নেবেন এখন না, ক্লায়েন্ট পাওয়ার পর আপনি ফ্রিতেই মানুষ হচ্ছে ভিডআইকিউর ফ্রি ভার্সন দিয়েই কাজ কমপ্লিট করে জমা দিচ্ছে। অনেক আছে যারা জানে না যে ভিডআইকিউ কোথা থেকে নেব ঠিক আছে, তারা এই কাজগুলো ওই ভিডিতেই করে জমা দিচ্ছে আর কি। তাহলে আমরা এখন ভিডআইকিউ কীভাবে ব্রাউজারে সেট আপ দিই, সেট আপ দেওয়ার জন্য জাস্ট উপরে লিখি ইউআরএল বারে ভিডআইকিউ ফর ইউটিউব, ভিডআইকিউ ফর ইউটিউব লিখে ভিডআইকিউ ফর ইউটিউব লিখে সার্চ দিলে আমরা ভিডআইকিউ ওয়েবসাইট থেকে যেটা দেখতে পাচ্ছি এখানে যাব না, আমরা যাব হচ্ছে এই যে ক্রোম ওয়েব স্টোর, এই সাইটে আসলাম। এখানে এসে ক্লিক করি, ক্লিক করার পর দেন এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন। তাহলে এক্সটেনশনটা কী হলো, এটা একটা আমরা যেটা করতে চাচ্ছি এটা কিন্তু এক্সটেনশনটা ডাউনলোড হলো, তাই না? হ্যাঁ, ডাউনলোড হলে ভিডআইকিউ সুবিধা হলো, আপনি যা শুধু ডাউনলোড করবেন সে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে আপনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। খুবই সুবিধা। এখন সে বলতেছে কি যে তোমার এই ভিডআইকিউ আপনি কি করবেন, এখানে আমাকে এটা বলতেছে যে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ আফটার কি ইনস্টলিং ভিডআইকিউ, এই ইয়াটা আসছে। আপনাদের একটা ভিডিও প্লে হবে, সেটা হলো যে ভিডআইকিউর মধ্যে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিন্তু আমার যেহেতু অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার কারণে আমাকে এই ভিডিওটা দেখা যাচ্ছে আর কি। এখন কথা হলো যে ভিডআইকিউর এখানে যে এই বারটা যে আমরা এক্সটেনশন বারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভিডআইকিউ লোগো দেখা যাচ্ছে না। আমরা এই যে এক্সটেনশনে ক্লিক করে লোগোটাকে পিন করে নিলাম। নেওয়ার পর আমরা এই দেখেন আমার চ্যানেলে কিন্তু ভিডআইকিউ অ্যাড হয়ে গেছে, আবার মানে সঙ্গে অ্যাড হয়ে গেছে, কারণ অলরেডি আগে ছিল। এখন আপনারা এই লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করে নিচের দিকে খেয়াল করেন, এখানে আমাকে লগ আউট বলতেছে, আপনাদের থাকবে লগ ইন আর নিচে থাকবে সাইন আপ। আপনারা সাইন আপে ক্লিক করে আপনাদের জিমেলটা আছে সেই জিমেল দ্বারা আগে সাইন আপ করবেন, ঠিক আছে? জিমেল পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন, অথবা সাইন আপ উইথ গুগল সেটা দিয়েও কিন্তু আপনারা জিমেল দ্বারা সাইন আপ করতে পারবেন। করলেই আপনার ওই জিমেলটা দ্বারা এখানে দেখাবে। হ্যাঁ, তাহলে এভাবে আপনাকে ভিডআইকিউটা আপনার ব্রাউজারে অ্যাড করে চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। চ্যানেলের সাথে যে অ্যাড হয়েছে এটা কি বুঝবেন কীভাবে? এটা বুঝবেন হলো যে এই যে আপনার চ্যানেলে আপনি আসলে এই যে এখানে দেখতে পারবেন এই যে চ্যানেলের মধ্যে ভিউ কত হয়, সেই তার রেজাল্ট কিছু এখানে দেখা যাবে, সামারি। এই যে তাহলে এটা যে এখানে দেখাচ্ছে এই রেজাল্টটা তো চ্যানেলের রেজাল্ট। হ্যাঁ, বুঝলি না?
অন্য ভিডিও মানে এটা তো আমার চ্যানেলে তা আপনার চ্যানেলেই তো শুধু দেখাবে, অন্য চ্যানেলের ভিডিও এসিও আছে কিনা এটা বুঝবো কীভাবে না? আপনি এই কোশ্চেন এটা ওটা একটু পরে যাচ্ছি। তাহলে ভিডিও কিউ আমরা কীভাবে সেটা দেবো বুঝলাম। এখন আসেন আমরা কিভাবে টিউব বিডিটা সেট আপ দেবো। আমরা এক্সটেনশন সেট আপ দেওয়ার শেষেই আমরা শুরু করে দেবো কার্যকলাপ। তাহলে টিউব বিডিটা আমরা সেট আপ দেবো আমাদের আর একটা ব্রাউজারে, টিউব বিডি। কারণ না না বাংলাদেশে না, বাইরে। তাহলে টিউব বিডি আমরা সেট আপ দেবো আমাদের আর একটা ব্রাউজারে, কারণ একটা ব্রাউজারে ভিডিও টিউব বিডি সেট আপ দিলে আপনি অনেক সময় নাও বুঝতে পারেন যে কোনটা রেজাল্ট কোনটা। এই জন্য আপনি যদি সেফাইড ব্রাউজার ব্যবহার করেন এটা বুঝতে সুবিধা হবে যে ভিডিও কী বলতেছে আর টিউব বিডি কী বলতেছে। আর দুটো এক্সটেনশনের রেজাল্ট কখনো এক হবে না, একটু 19-20 18-20 হবেই। তাহলে টিউব বিডি আমরা সেট আপ দেবো আমাদের আরেকটা ব্রাউজারে, কারণ হচ্ছে যে টিউব বিডি 14 দিনের প্রো লাইসেন্স দেয় ফ্রিতে। তো এই সুযোগটা নেওয়ার জন্য আমরা কী করবো, টিউব বিডিটা একটু আলাদা ব্রাউজারে সেট আপ দেবো। এখন সেটা যে প্রো লাইসেন্সটা আপনি নেবেন, রিকোয়ারমেন্ট হলো একটা চ্যানেলে একবারেই আপনি পাবেন। যে চ্যানেলে একবার নিছেন ওই চ্যানেলে কিন্তু আর একবার প্রো লাইসেন্স নিতে পারবেন না। আপনার চ্যানেল দিয়ে আমরা নিয়ে ফেলছি কত ক্লাসে আপনারটা, ওই যে অনলাইন ব্যাচ দিয়ে জিমেল ক্রিয়েট করলাম না, ওইটা দেখলাম যে এটা এখানে লগ ইন আছে। তা এখন জিমেল নাই, 2-1জনের জিমেল নিলাম কিন্তু পাসওয়ার্ড কেউ ভুল দিচ্ছে, আবার কারো কাছে ফোন নাই, বিভিন্ন সমস্যা। পরে দেখলাম ওই জিমেলটা আছে, পরে ওই জিমেল দিয়ে একটা চ্যানেলও ক্রিয়েট করা আছে, যে ডিজাইন না কে ডিজাইন মনে হয়, হ্যাঁ পরে ওইটা দিয়ে টিউব বিডি প্রো লাইসেন্সটা নিয়ে ফেলছি আর কি। তাহলে আপনাদের কিভাবে আমরা দেখাই, এখন একটু আপনারা একটু জিমেল একটা এখন দেন, না থাকলে একটা ক্রিয়েট করতে হবে। সুমন দেখি ওয়েনারটা দিয়ে কালকে তো দেখলাম। আপনারা একটু দেন একটা জিমেল অ্যাকাউন্ট দেন। পাসওয়ার্ড মনে নাই, এলে মনে না থাকার জিনিস কম দেখি, এটা মনে রাখতে হবে না। আপনার এই সাথে বান্ধবী আসে না কেন? আজকে না তো, উনি তো 2-3 ক্লাস থেকেই আসে না। ও গ্রামে বসে গেছে, আচ্ছা একটা মেল দেন, নাহলে আমরা ক্রিয়েট করি নাকি, ক্রিয়েটই করি যেহেতু আপনাদের কারণ মনে নেই। হ্যাঁ বলেন কার নামে করবো ভাই, আপনি দেন আপনি। হ্যাঁ 2টা, আরেকবার ট্রাই করি নাকি, আরেকটা করি। হ্যাঁ হ্যাঁ কি নাম দেবো? প্রামাণিক, NIK না, প্রামাণিক। তারপর ও আমি অ্যাড্রেস দিয়ে যাচ্ছিলাম আর কি। ফিটা ক্যাপিটাল দিয়ে না, ডেট নেক্সট। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, কোনটা নেব, এটা না প্রামাণিক জয়, তাহলে উপরটা তো আছেই, ওইটাই দেবো। নেক্সট। তাহলে আপনার পাসওয়ার্ড ওইটাই দিয়ে দেন, আপনি লিখেছেন আমি পরে শেষ করি। হ্যাঁ আগেরটাতে যেটা দেওয়া আছে, আগেরটার জন্য কি দেওয়া ছিল মনে নেই তো। ও ওইটা না, দেন নেক্সট। আগেরবার টেক্সট করছিল, কি কল করবে? এবার তো ফোন নম্বরটা ঢুকে দেয় নাকি, 01619870906। টেক্সট আসে already used again too many times. একটাই দিবস 01747 8386 21 যাবে এটাতে। এটা দিয়ে 3-4টা খোলা আছে।
ওই যে আপনি যে আর কিছুদিন গেলে ওটা দিয়েও যাবে। 9609 89 রিকভারি ইমেলটা পরে অ্যাড করব। ও রিকভারি ইমেল পড়ে দেয় না, তাহলে আমি স্কিপ করে গেলাম। অ্যাড্রেসটা একটু দিয়ে দিন ডিলিট। তাহলে এখন আমরা এই জিমেলের আন্ডারে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব, তাই না? তারপর আমরা ওই চ্যানেলের আন্ডারে টিউব ভিডিওটা পুরো করে নেব। তাহলে আমরা এখন চলেন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে নিই। তাহলে আমরা আগে সাইন আউট করে নিতে হবে না, জিমেলটা পরিবর্তন। পরে চাই ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে পারবো? হ্যাঁ পারবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য তো ক্লায়েন্ট হায়ার করে, তাই না? ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য hire করে। তাহলে কি হলো এটা? এটা পরে, তাই না? ক্যান্সেল। ইউটিউবে চলে আসলাম, দেন আমরা এখন ক্রিয়েটটা করে নিই। সেটিং, ক্রিয়েট এ চ্যানেল, এভাবেই থাকলো ক্রিয়েট চ্যানেল। তাহলে আমরা নতুন জিমেল তৈরি করে ওই জিমেলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম। এখন কিন্তু আমরা টিউবিডি প্রো লাইসেন্সটা নিতে পারবো। তাহলে আমরা এখন টিউবিডি প্রো লাইসেন্সটা নেওয়ার জন্য আমাদের যে এখানে টিউবিডিটা আছে এটাকে রিমুভ করে নিই। দেন আবার আমরা টিউবিডি TUBEBUDDY টিউবিডি, দেন এখান থেকে আমরা ফর ইউটিউব, দেন এই যে ক্রোম ওয়েব স্টোর থেকে যেটা আসছে সেটা নেব। কিন্তু আপনাদের উপস্থিতি এত কমতেছে দিন দিন, মানে এই জন্য অফিস থেকে বলতেছে যে কোর্স আজই শেষ করে দেন ব্যাস। কি জানি, হ্যাঁ কোর্স তো আমরা শুরুতেই শেষ করব। রান্না হলো অফিসে। বাকি সব আসে না কেন? কিন্তু যে ফ্রিল্যান্সিংয়ে যে সকলের সাথে একটা গ্রুপ ক্রিয়েটিং করে যে বেটার কিছু করা যায়, এটা তো আমি শুরুতেও বলছিলাম আপনাদের যে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করেন, আপনারা একসঙ্গে ডিসকাস করবেন, অনেক বিষয় নিয়ে আলোচনা করবেন, অনেক বিষয় অ্যাডভান্স হয়ে যাবেন। কিন্তু আপনারা তো কারোর সাথে সেভাবে কথা বলেন না। সাইন ইন টু টিউবিডি, দেন আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল, দেখি কয়টা বাসে, তারপরে একটা গ্রুপটা করবেন। গ্রুপে আগে দেন এখানে জয় প্রামাণিক জিমেলটা সেট করে দিই, ঝামেলা এখান থেকে কন্টিনিউ। পয়লা কিন্তু রিল শেয়ার করা শুরু। তাহলে আমাদের কি টিউবিডির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা টিউবিডির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে জিমেল দ্বারা, এখন আমরা একটা এই টিউবিডির মধ্যে চ্যানেল অ্যাড করব। অ্যাড করার নিচের দিকে যে অ্যাড চ্যানেল আছে এখানে ক্লিক করি। অ্যাড চ্যানেলে ক্লিক করার পর এই যে জিমেলটাকে আমরা সিলেক্ট করে দিই। জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর দেন এখান থেকে কন্টিনিউ, দেন এখানে আমরা সিলেক্ট অলে ক্লিক করে দিয়ে আপনাদের কন্টিনিউ। তো চ্যানেলও কিন্তু কি টিউবিডির মধ্যে আমরা অ্যাড করে ফেললাম। এবং লাইসেন্স দেখেন কি আছে, স্টার্টার মানে বেসিক লাইসেন্স হয়ে আছে। এখন কিন্তু আমরা লাইসেন্সটা প্রো করে নেব। এখন প্রো করে নেওয়ার জন্য আমরা যদি একটু রিফ্রেশ করি, এখানে করার রিফ্রেশ হয়ে যাওয়ার পর এই যে আমরা টিউবিডির লোগোতে ক্লিক করি। লোগোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ওয়েবসাইট টুলসে ক্লিক করি। ওয়েবসাইট টুলস থেকে হেলথ রিপোর্ট, দেন হেলথ রিপোর্টে ক্লিক করলে এখানে আমাদের গুড নিউজ দেখাবে। আর গুড নিউজ দেখালেই কিন্তু আমরা প্রো লাইসেন্সটা নিতে পারবো ফ্রিতে। এই নিচের দিকে স্টার্ট 14 ডে ফ্রি পোর্টাল, এখানে ক্লিক করলে প্রো লাইসেন্সটা অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি এখানে আসেন, এখানে যদি রিফ্রেশ করেন, এটা ক্লিক করে প্রো লাইসেন্স, তাহলে ফ্রিতে কীভাবে প্রো লাইসেন্স পাওয়া যায় আমরা এটা কিন্তু দেখলাম। এখন আমরা আসেন দেখি যে 14 দিনের জন্য, 14 দিন পর এটা আবার ফ্রি হয়ে যাবে। এখন আসেন আমরা কীভাবে
বুঝবো যে ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও আছে কিনা, বা বুঝবো কীভাবে, এটা বোঝার জন্য আমরা ধরেন এখান থেকে হ্যাঁ ভিডিও তো এখানে জাস্ট এই যে ভিডিওটার মধ্যে আমরা দেখবো যে এই ভিডিওটা এসইও আছে কিনা, না থাকলে বুঝবো কীভাবে, থাকলে বুঝবো কীভাবে। ভিডিওটাতে আমরা যখন রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এই যে ওভারভিউ সেকশনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে স্ক্রল করেন, স্ক্রল ডাউন করলে দেখেন এই জায়গাতে আপনাকে চ্যানেল ট্যাগ এবং ভিডিও ট্যাগ নামে দুটো সেকশন আসতেছে। চ্যানেল ট্যাগ মানে চ্যানেলের মধ্যে ট্যাগ দেওয়া আছে, তার চ্যানেলের জন্য মানুষ কী লিখে সার্চ করলে তার চ্যানেলটা দেখাতে চায় সেই ট্যাগগুলো এখানে দিছে। তার মানে এই ট্যাগগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নেব, মানে চ্যানেল ট্যাগে যদি ট্যাগ পাই তাহলে বুঝে নেব চ্যানেলটা এসইও আছে। যদি চ্যানেল ট্যাগের মধ্যে ট্যাগ না থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে চ্যানেলটাও এসইও নেই। কিন্তু আর ভিডিও ট্যাগ, যদি ভিডিও ট্যাগে আমরা এই ট্যাগ সেকশনে যদি ভিডিও ট্যাগ দেখতে পাই তার মানে ওই ভিডিওটা এসইও আছে। আর যদি এসইও না থাকতো তাহলে এখানে এই ভিডিও ট্যাগে কোনো ট্যাগ থাকতো না। কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে এইটা দেখা যাবে, তার ভিডিওর কোনো ট্যাগ নাই। কিন্তু এই ভদ্রলোক তো জানে, ইনি তো জানে ফ্রিতে কীভাবে ওয়েবসাইট ইনি তো নিজেই এই টেক রিলেটেড ভিডিও করে, ইনি কিন্তু জানে যে কীভাবে এসইও টেসইও করতে হয়। তাহলে আমরা বুঝলাম যে কোন ভিডিও এসইও আছে কিনা বা চ্যানেল এসইও আছে কিনা। আপনারা দেখবেন যে অনেক চ্যানেলে ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টরা তো এগুলো জানে না, ওরা ওই জাস্ট ভিডিওটা আপলোড করে শেষ, ওদের কাজ শেষ। ওই ভিডিওগুলোতে দেখবো আমরা যে ভিডিও এসইও থাকবে না, চ্যানেল এসইও থাকবে না। এখন আসেন আমরা দেখি যে কমপ্লিট একটা ভিডিও কীভাবে আমরা এসইও করার শুরুটা করি। এই হলো চ্যানেল। এই চ্যানেলে আমাদের কি কন্টেন্ট সেকশনে যাব, ক্লায়েন্টের কাছ থেকে আমরা অ্যাক্সেস নিছি হচ্ছে আমাদের মেন যে ব্রাউজারটা আছে, ওই ব্রাউজার জিমেলটা আছে, ওইটা দিয়ে আমরা অ্যাক্সেস নিলাম ক্লায়েন্টের। দেন এই ব্রাউজারের মধ্যে ভিডিও সেট আপ দিছি, দেওয়ার পর এখন আমাদের ইউটিউবের টিউববিডির প্রো লাইসেন্সটা নেওয়ার জন্য আমরা আরেকটা ব্রাউজার নিলাম, সেটার মধ্যে নতুন চ্যানেল ক্রিয়েট করে নতুন জিমেল দ্বারা দেন ওই চ্যানেলের আন্ডারে টিউববিডি প্রো লাইসেন্সটা করলাম। ঠিক আছে, এখন আমরা ভিডিওর ব্রাউজারের মধ্যে এসে এই যে কন্টেন্ট সেকশনে ক্লিক করি, কন্টেন্টের মধ্যে ক্লিক করে এই যে আমাদের ভিডিওগুলো এখানে দেখাবে। এখন আমরা যে ভিডিওটা এসইও করব সেই ভিডিওটা আপনার টিউব আইকিউ জ্যাজ বাইরের কাছ থেকে বাইরের চ্যানেলের আমি যখন পারমিশন দিলাম অ্যাক্সেস করার জন্য, তারপরে আমি আপনার এটা নামাবো, এক্সটেনশন নামাবো, হ্যাঁ, এবং নামায় তারপর লগইন করব। এবং লগইন করার জন্য কি প্রত্যেকটা আলাদা জিমেল ব্যবহার করতে হবে, না একবার অ্যাকাউন্ট খোলা থাকলেই হবে? কোনটা ওই যে না এখানে ভিডিও আমরা একবার এখানে সেটআপ দিলাম এবং টিউববিডি সেটআপ দিলাম। এই দুটো ব্রাউজারে যত চ্যানেল আপনি লগইন করবেন সবগুলোর জন্য ওই ভিডিও দিয়ে কাজ হবে, একটা দিয়ে কাজ হবে। তার মানে প্রথমবার যদি আমি এই এক্সটেনশনটা রাখি তারপর তো আমার দরকার না, তারপর আর দরকার কোন ক্লায়েন্টের কাজ করি হ্যাঁ করতে পারবেন, যে কোনো চ্যানেলের জন্য জাস্ট লগইন করলেই হয়ে যাবে। ঠিক আছে। এখন ভিডিও যদি পেইড নেন সেক্ষেত্রে ভিডিও যে ভদ্রলোক আপনাকে পেইড দেবে, টেলিগ্রাম গ্রুপে ইনফরমেশন দিয়ে রাখছি, ওনাকে বললে উনি আপনাকে ভিডিওর পেইড ভার্সনের জন্য উনি একটা আপনাকে জিমেল এবং পাসওয়ার্ড দেবে। আপনি শুধু এই যে লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করে এটাকে লগ আউট করবেন, লগ আউট করে আপনি লগ ইন সেকশনে ওই ভিডিওর পেইড মেলটা এবং পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে গেল, আর ওটাই আপনার তখন পেইড হয়ে গেল। এই আর কি। এখন ভিডিওটা এসইও করার জন্য আমরা এসইও শুরু করার জন্য সেই কলমে ক্লিক করি। ভিডিও কখনোই আমরা ক্লায়েন্টের ভিডিও আমরা ডাউনলোড করে আবার নতুন করে আপলোড করতে যাব না, আমি শুধু আপনি এডিটিং মোডে এসে এসইও করে পাবলিশ করে মানে আমি সেভ দিবেন, সেভ দিলেই ওকে। কারণ ভিডিও যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনি কি ভিডিও ডাউনলোড করে যদি আপনি নতুন করে আপলোড করেন তাহলে আপলোড করার আগে ভিডিওটা ডিলিট করতে হবে না, কারণ একবার তো আপলোড আছে আবার আপলোড করতে তাহলে তো সমস্যা। তাহলে যখনই ভিডিওটা ডাউনলোড করে আপনি যখন এই ভিডিওটা ডিলিট করতে যাবেন, ওই ভিডিওতে আসা যে ওয়াচ টাইমটা আসছিল ওই ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে। তো এটা মাইনাস হবে যদি চ্যানেলটা মনিটাইজেশন না হয়। যদি মনিটাইজেশন চ্যানেল হয় সেক্ষেত্রে মাইনাসের আর কোনো চিন্তা নেই, মনিটাইজেশন তো হয়েই গেছে। হ্যাঁ, যে চ্যানেল হ্যাঁ সেটা মনিটাইজেশন থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তখন কিন্তু ওখানে ওই আর্ন সেকশনে গেলে আপনি ওয়াচ টাইম দেখতে পারবেন কত ওয়াচ টাইম হয়েছে, কিন্তু ভিডিও ডিলিট করলে কিন্তু ওয়াচ টাইমগুলো সব মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু ভুলেও করা যাবে না। এখন আমরা এই শুরুতে টাইটেল, তাহলে ভিডিও এসইওর জন্য আমাদের আগে টাইটেল আগে দিতে হবে। তাহলে টাইটেল আমরা ক্লায়েন্ট যখন ভিডিওটা তার চ্যানেলে আপলোড করছে সেইখানে কিছু না কিছু তো টাইটেল দিছে, মানে কিছু না কিছু তো লিখছে। তাহলে আপনি এই অংশটুকু দেখেও তো আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা কোন টপিকের উপর বা এখানে সে কী লিখছে কী জানাচ্ছে।
সেটাতে একটু বুঝবেন, সেটা বোঝার পাশাপাশি আপনি এই ভিডিওটা যদি আপনি 10 বার দেখেন তাহলে বুঝবেন না এই ভিডিওর মোটিভটা কী, এই ভিডিও দ্বারা সে কী বোঝাচ্ছে, এটা কিসের ভিডিও, আইডিয়া আসবে কি না? আসবে। এবং তারপরে যে আপনি যেটা বুঝলেন যে এই ভিডিওটা কিসের, সেই কিওয়ার্ডটা নিয়ে বা সেই টপিকটা নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে ওই টপিকের উপর আরও শসা ভিডিও আসবে না? তাহলে তারা ভিডিও যে চ্যানেলে আপলোড করছে তারা টাইটেল দিছে না? আমরা একটু যাই সেই জায়গায়। তাহলে আমরা কই যাবো? ফাস্ট ফুডে যাবো। ফাস্ট ফুডে আসলাম। এই যে এগুলো শর্ট ভিডিওর কোনো থাম্বনেল হয় না। আমরা ভিডিওতে যেটা থাম্বনেল আপলোড করি, শর্ট ভিডিওতে কোনো থাম্বনেল নেই। ভিডিও থেকে যে থাম্বনেল হবে অটোমেটিকলি হয়ে যাবে। এই যে এটা হচ্ছে একটা ভিডিও, তাই না? এটা একটা শর্ট, নিচের দিকে আসে। ফাস্ট ফুড খেলে বাইরের লোকে খায় ভাই, বাংলাদেশের লোক তো দেখতেছি না। তাহলে ধরেন এই যে ভিডিওটা, এটা একটা ফাস্ট ফুড রিলেটেড। তাহলে এই যে ইনি টাইটেল লিখছে না, তাহলে এইরকম যদি আপনি 10টা ভিডিওর টাইটেল আপনি যদি নেন তাহলে 10টা থেকে একটা টাইটেল বানাতে পারবেন না? চ্যাটজিপিটি দিবে, ওটাতে আসতেছি। তাহলে 10টা ভিডিও থেকে আপনি 10টা ভিডিও টাইটেল আপনি কপি করে আপনি আপনার ডক্স ফাইলে নিলেন। ডক্স ফাইলে নেওয়ার পর ওই 10টা টাইটেল থেকে আপনি একটা বানাতে পারবেন কিনা? আপনারা পারবেন না? পারবেন। এখন আসেন যে আমরা তাহলে আমাদের ক্লায়েন্টের কম্পিটিটরের যে ভিডিও আছে সেখান থেকে আমরা টাইটেলের আইডিয়া নিতে পারি। ক্লায়েন্ট কিছু লিখছে টাইটেলের মধ্যে, সেখান থেকে নিতে পারি। এবং আমরা আমাদের পরিশেষে আমাদের শেষ সম্বল সহজ প্রক্রিয়া চ্যাটজিপিটির মধ্যে যদি আপনি আসেন তাহলে আপনাকে সে টাইটেল লিখাই দিবে। আপনি যদি এখানে লেখেন, ধরেন যে আমরা রাইটে ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট কোন বিষয়, সেই বিষয়টা আমরা লিখে কি ফাস্ট ফুড দেবো না? ফাস্ট ফুড দিলাম, যেমন ফাস্ট ফুড আইটেম ফাস্ট ফুড দিলাম। সে কিন্তু আপনাকে দেখেন এই শর্ট টাইটেল দিয়েছে। শর্ট টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেবো টাইটেল তত বেটার হবে। এবং হচ্ছে মানে এই যে ভিডিওটা মানুষের কাছে যায় কিসের উপর ভিত্তি করে, ইউটিউব অ্যালগরিদম খেয়াল করে যে ভিডিওর টাইটেলটা আসলে কী এবং ট্যাগ সেকশনে কী ট্যাগ দেওয়া আছে, এই দুইটার সমন্বয়ে ভিত্তি করে কিন্তু টাইটেল সাজেস্ট করে, মানে ওই ভিডিওগুলো সাজেস্ট করে। তাহলে টাইটেলের মধ্যে যদি আপনার অডিয়েন্সের কিওয়ার্ড যদি না থাকে তাহলে তো ওই ভিডিওটা মানুষ সেভাবে সাজেস্ট করবে না। তাহলে এই যে টাইটেলের মধ্যে আমাদের যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত কিন্তু ভালো, ঠিক আছে? তাহলে এখন আমরা ধরেন যে এখান থেকে যে আমরা কিছু কিওয়ার্ড নেই, আচ্ছা সে এটা দিল, ভালো কথা, সে এটা দিল, আপনি কপি করে রাখলেন একটা শর্ট ডক্স শিটে আপনি কপি করে রাখলেন। এখন আপনি যদি একে বলেন যে বা এখানে আমরা যদি রাইট ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট ফাস্ট ফুড মিনিমাম 100 ক্যারেক্টার, আমরা 100 ক্যারেক্টারের মধ্যে যাচ্ছি, মিনিমাম 100 ক্যারেক্টার। এই এখন বড় হয়েছে না? এখন তো সে বড় করে দিছে। তাহলে এখানে দেখেন যে আপনার কী করলো, দ্য এমপ্লয়েড মিনিমাম ইনক্রিজ, মানে একটু টাইটেলটা একটু কিন্তু চ্যাটজিপিটি আসলে খুব ইজি টাইটেল দেয়নি আর কি, একটু কঠিন টাইটেল দিছে। এখন কথা হলো যে এখান থেকে আমরা যেন আরেকটা জিনিস করব যে আমরা কিছু কিওয়ার্ড নেব। বাট ট্যাগ দিই, এটা তুলে দেন, এটা তুলে দেন, রাইট ট্যাগ। এই যে আপনি যখন সেন্ড বাটনে ক্লিক করেন, এই যে সে কিন্তু আপনাকে ট্যাগ দিল না? তাহলে এই কথাবার্তাগুলো লিখে মানুষ ছাড় দেয় না? দেয় কিন্তু। ফাস্ট ফুড চ্যালেঞ্জ, এই যে এই বিষয়গুলো, ইটিং ফাস্ট ফুড, টপ ফাস্ট ফুড, তাহলে এই যে কিওয়ার্ড বা এই যে ট্যাগ, এগুলো লিখে কিন্তু মানুষ ছাড় দেয়। তাহলে এই যে আপনাকে চ্যাটজিপিটি যে টাইটেল সাজেস্ট করতেছে, অথবা আপনি যে 10টা ভিডিও টাইটেল যে আপনি নিচ্ছেন সেখান থেকে আপনি যে টাইটেলটা বাছাই করলেন সেখানেও কিন্তু আপনি এই ট্যাগগুলো বা এই কিওয়ার্ডগুলো দুই একটা
লাগাই দিতে পারেন। সাইডে মেরে লাগাই দেওয়া হবে। হ্যাঁ, সাইডে মেটে আমাদের ওই যে আমরা কী করে দেবো, ওই যে আমাদের পাইপ দিতে হবে, পাইপ মানে কিওয়ার্ড সেপারেট হলে আমরা পাইপ সাইনটা দেবো। ও হ্যাঁ, এই যে যেমন এই যে পাইপ দিছে, এই যে পাইপ, এই যে ইন্ডিয়ান স্টেট ফুড, এটা একটা কিওয়ার্ড, ইন্ডিয়ান স্টেট একটা কিওয়ার্ড, মুম্বাই এটা একটা ফুড। হ্যাঁ তিনটা কিওয়ার্ড অ্যাড করে রেখে দিছে, হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে জাস্ট সেপারেট করে দিবেন আর কি, যে পাইপ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আপনারা মাল্টিপল কিওয়ার্ড দেবেন টাইটেলের মধ্যে, কারণ টাইটেলের মধ্যে যদি আপনি একাধিক কিওয়ার্ড না দেন তাহলে ওই ভিডিওটা আসলে খুব কমপ্লিটলি এসইও বা ভালো একটা পারফরমেন্স করার ক্ষমতা হারিয়ে ফেলবে। টাইটেলের মধ্যে খুব ভালোভাবে আপনাকে দিতে হবে। তাহলে আমি কি করলাম, তাহলে আমাদের যে হয়ে গেল আগেরটা একটা কই, ও ডিলিট হয়ে গেছে। এই যেমন আমাদের কিডস হাউস ড্রয়িংয়ের উপর লেখা ছিল, ডেসক্রিপশন লিখছিলাম আমরা, কোথায় লিখছিলাম ভাই, আদার এখান থেকে একটা ট্যাগ নিলাম আর কি। মানে বিষয়টা কি বুঝছেন কি বোঝেন নেই? হ্যাঁ, বুঝতে পারলাম। বোঝেন নাই কি কাজ করতে পারবে না ক্লায়েন্টের? এই যেমন দেখেন, এটা কিটা, এই যে এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, এই যে এটা একটা কিওয়ার্ড, এই যে এই পর্যন্ত, আবার এটা একটা কিওয়ার্ড, আবার এগুলোর মধ্যে আবার ভাগ ভাগ করে দেওয়া আছে কিওয়ার্ড, এগুলোর মধ্যে আবার ভাগ ভাগ করে দেওয়া আছে। দেখেন এই যে মোস্ট ফেমাস কি তুর্কিশ ফাস্টফুড, এটার মধ্যে আবার শুধু কিওয়ার্ড আছে তুর্কিশ ফাস্টফুড, অনেকে সার্চ দেবে না? আবার অনেকে শুধু ফাস্টফুড লিখে সার্চ দেবে না? দেবে। আবার অনেকে ফেমাস তুর্কিশ ফাস্টফুড লিখে সার্চ দেবে না? দেবে কিন্তু। তাহলে এই যে টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো, ঠিক আছে। তার মধ্যে আমি এটাকে নিলাম জাস্ট বলে না শুরু দেখতে। তাহলে টাইটেল অপটিমাইজেশন করতে পারবো কি ভাই? আচ্ছা, এখন আমরা কি লিখবো? ডেসক্রিপশন পাবো কোথায়? চ্যাটজিপিটি থেকে নিতে হবে। চ্যাটজিপিটির বাইরে বিভিন্ন ব্লগ সাইট আছে, সেখান থেকে নিতে পারেন। গুগলে সার্চ দিলে ব্লগ সাইটগুলো পাবেন, ওগুলো খুব কঠিন, ওগুলো কপিরাইট আসে না আগেভাবে। আবার ভিডিওর যে ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিউটার আছে সে কিছু ডেসক্রিপশন লিখছে না, সেখান থেকে কিছু নিতে পারবেন। নিজে যদি লিখতে পারেন তাহলে তো খুব কোনো কথাই নাই। আর না লিখতে পারলেই মূলত আমাদের এখান সেখানে কাটছাট মাত্র নিতে হবে। এখন কথা হলো যে এখানে আপনি ডেসক্রিপশন তাহলে কী হয়ে নিতে পারেন, ওই যে রাইট ইউটিউব, একটার জন্য তো আসে না, আপনাকে মিনিমাম যদি 10টা 15টা 20টা 50 100 একজন, আমার মানে হিস্ট্রিতে এরকম একটা ঘটনা আছে যে একজন একটা ক্লায়েন্ট পেয়েছিল 750টা ভিডিও এসইও, বাজার হলো $3500। শেষে ক্লায়েন্ট $3000 সিলেক্ট হয়েছে, এবং পেমেন্ট যে ক্লায়েন্ট ফার্স্ট পেমেন্টও করছে $1000। এরকম একটা ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে, নাম, হ্যাঁ এই ভিডিও বললাম না, ক্লায়েন্টের ভিডিও আপলোড করে দিয়ে রাখছে, কিন্তু কোনো এসইও নেই, কোনো ভিউ নাই। তখন আপনার যদি 200 ভিডিও থাকে ক্লায়েন্টের মধ্যে 200 ভিডিও, অ্যাটলিস্ট সে 50টা তো করার দায়িত্ব দিবে আগে ফার্স্ট টাইম, যে 50টা করে যদি ভালো পারফরমেন্স হয়, সামনের দিকে যদি গ্রোথ হচ্ছে তাহলে আমরা বাকিগুলো করবো। একবারে যে আপনার 200 দিবে বিষয়টা এরকম না। তো এই কাজে সোজা, ক্লায়েন্টকে যে স্যাটিসফাইড করা যায় তাড়াতাড়ি, আর মান্থলি বেসিসে করা যায়, যে একসাথে অনেক কাজের কাজ করা যাবে। এটা সুবিধা ভালো, সহজ কাজ, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার চান্স বেশি, মান্থলি বেসিসে পাওয়া যায়, আর করতেও বেশি একটা প্যারা নাই, মজা আছে আর কি। সবচেয়ে বিরক্তিকর লাগছে ফেসবুক আসলে গুগল অ্যাডস এর ফেসবুকের মতো মাথা মুন্ডু দিয়ে না। তাহলে আমরা রাইটে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ফাস্ট ফুড, তাহলে 4000 ক্যারেক্টার আমরা একটা ডেসক্রিপশন তার কাছে নিচ্ছি অ্যাবাউট ফাস্ট ফুডের উপর,
এভাবে লিখে দিলে সে কিন্তু আবারও একটা টাইটেল দিছে দেখেন, সে মনে করছে টাইটেল লিখতে আমরা ভুলে গেছি, ভালো বা টাইটেল এখনও নেই। এই যে একটা টাইটেলও দিয়েছে এবং এই যে ডেসক্রিপশন, এখান থেকেও নিতে পারেন। এবং বিভিন্ন ডেসক্রিপশনের কম্পিউটার ভিডিও ডেসক্রিপশন থেকে কিছু নিতে পারেন, নিজে লিখতে পারেন। এগুলো তো কেউ করতে যাবে না, না? হ্যাঁ, না এগুলো সব পড়ার সময় আছে। এটা কোনো সমস্যা নেই। কি লিখছিস? সেটাই। তাহলে আমরা ডেসক্রিপশন লিখতে পারবো? হ্যাঁ, ওই যে দেখতেছে। আমরা কি কই লিখতে পারবো ভাই? আমরা শুধু কপি করব। লিখতে পারলে তো কাজই হইতো। কন্টেন্ট রাইটার কাজই করব। তাহলে আমরা বুঝছি না, তাহলে আমরা জাস্ট এই যে কপি করব, কপি করে আপনার ভিডিওর ডেসক্রিপশনে এখানে এসির ব্যাপার তো অবশ্যই আছে, এখানে ডেসক্রিপশনের মধ্যে এসির ব্যাপার আছে। এই যে দিলেন ডেসক্রিপশন, বড় হয়েছে না? কইছি 4000 দিছে, কত 5000 পার হয় কত ভাই? 68 হয়েছে, এতগুলো হলো। হ্যাঁ এই যে ইমোজি সব যাবে। তাহলে এই যে এগুলো ডিলিট করতে হবে না, এই যে ডেসক্রিপশন লেখা তো থাকার দরকার না। তাহলে এভাবে আমাদের বেশি ক্যারেক্টার দিয়েছে, তাহলে বেশ কিছু ক্যারেক্টার আমরা ডিলিট করে, যেগুলো ডিলিট করার মতো যায় সেটা ডিলিট করে আমরা তখন ওই যে মিনিমামের জায়গায় আমরা কিন্তু মিনিমাম 4000 ক্যারেক্টার দিচ্ছি, আমরা ম্যাক্সিমাম দেবো, ম্যাক্সিমাম 4000 ক্যারেক্টার বা 4500। হ্যাঁ এভাবে দিলেও হবে। তাহলে আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে আমরা যেটা করবো, আমরা তো এই ভিডিওর টপিক ওয়াইজ তো আমরা ডেসক্রিপশন লিখছি, এখন আমরা এই টাইটেলটা কপি করে এই ভিডিওর শুরুতে রেখে দেবো, এই যে ডেসক্রিপশনের শুরুতে রেখে দেবো, এটা ফার্স্ট কাজ। এবং নিচের দিকে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন, এই যে একদম নিচের দিকে আপনি কিছু ফাস্ট ফুডের উপর আপনি হ্যাশট্যাগ দিবেন, ওই যে ChatGPT সার্চ করলেই আবার ChatGPT আমরা কিছু হ্যাশট্যাগ দিবে। ফাস্ট ফুড হ্যাশট্যাগ ট্রেন্ডিং, রাইট এ ইউটিউব হ্যাশট্যাগ, ভিডিও হ্যাশট্যাগ। ফাস্ট ফুড আমরা তবে সেই হ্যাশট্যাগ দিল, এখান থেকে আবার কিছু হ্যাশট্যাগ আপনি কপি করে আপনি সেই হ্যাশট্যাগুলো আপনি ভিডিওতে দিয়ে দেবেন। এই হলো আপনার ডেসক্রিপশন এসইওর বিষয়। হ্যাঁ ঠিক আছে। দেওয়ার পর হলো থাম্বনেল হচ্ছে যে থাম্বনেল তো কি আমরা সেটা জানি। এখন এই থাম্বনেলটা আমরা ডিজাইন করবো কীভাবে? থাম্বনেল ডিজাইন করার জন্য যে আমাদের ক্যানভা, ইলাস্ট্রেটর, ফটোশপ আছে, সেগুলো তো আপনারা জানেন কীভাবে। হ্যাঁ না, ক্লায়েন্টের ভিডিওতে যে ক্লায়েন্ট অবশ্যই ভিডিওটা যখন আপলোড করছে অবশ্যই থাম্বনেল তো সে দিচ্ছে, কিছু না কিছু দিছে। এখন থাম্বনেলটা যদি ভালো হয়, যদি অ্যাট্রাকটিভ হয়, তাহলে নতুন করে আর আপনাকে চেঞ্জ করার দরকার নেই। এখন ক্লায়েন্টের থাম্বনেল চলবে কি না এটা বুঝবেন কীভাবে, সেটা আপনার বোঝার জন্য আপনার ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিটিটর আছে তাদের থাম্বনেলগুলো আপনাকে দেখতে হবে, দুইটা থাম্বনেল কম্পেয়ার করতে হবে যে কোনটা ভালো। আপনার ক্লায়েন্ট এটা ভালো লাগতেছে না ওদেরটা ভালো লাগতেছে, যদি আপনার ক্লায়েন্ট এটা খারাপ লাগতেছে তাহলে আপনাকে নতুন করে ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আপনি ক্যানভার মধ্যে বিভিন্ন নিশের উপর থাম্বনেল পাবেন। না এটা এটা বলা যাবে না আর কি, আপনি তো দায়িত্ব নিয়েছেন ভিডিও এসইওর, মানে একটা ভিডিও কেসিও দায়িত্ব বলতে তো থাম্বনেলও পড়ে। হ্যাঁ তো আপনি যে কেন একটা ভিডিওর জন্য আপনি যদি $8 $10 করে নেন, $10 নিচে তো সাধারণত হয় না, আপনি $10 করে নিলেন, $10 সমান হচ্ছে 1000 টাকা। থাম্বনেল ডিজাইন আপনি একটা যদি গ্রাফিক ডিজাইনের কাছ থেকে আপনি ক্যানভা দিয়ে করেন, ক্যানভা দিয়ে তো অনেকেই থাম্বনেল মানে ডিজিটাল না, ওই এসইওর মধ্যেই ওই থাম্বনেলের বায়ারও থাম্বনেলের বাজেটও থাম্বনেলের বায়ার ডিজাইন ইয়াটাও ওই মধ্যেই। বলেন দেয়া দিলে সমস্যা ইউটিউব থাম্বনেল। এখন আপনার বিভিন্ন নিশের উপর আপনারা এখানে থাম্বনেল পাবেন, সেটা আপনারা মানে গ্রাফিক্সের সেরকম কাজ হচ্ছে না নাকি এই বিষয়টাতে? হ্যাঁ এত কষ্ট করে গ্রাফিক ডিজাইন শিখতে মানে ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ক্লায়েন্টগুলো ছিল এরা তো এমনিতেই ফকেট নিয়ে এখন তো আরো বেশি ফকেট নিয়ে হয়েছে। 30টা পোস্ট $300 দিতে চায় না, আমি ক্যানভাতে যাবো, এক কথায় শেষ। এই যে বিভিন্ন নিশের উপর কিন্তু থাম্বনেল আছে,
যা সেগুলো আপনারা এডিটিং করে আপনারা ভিডিওতে ইউজ করতে পারেন। তো আমি অনেক মানুষের সাথে কথা বলছি যে থাম্বনেলের কথা যদি বলে যে হ্যাঁ থাম্বনেল ডিজাইন সব আমি করছি, তখন আমি জিজ্ঞাসা করি থাম্বনেলটা তাহলে আপনি কিসে করছেন, কারণ সে তো ডিজিটাল মার্কেটার। তখন এই ক্যানভার কথাই সে বলে যে ক্যানভা দিয়ে করছে, আমার ক্লায়েন্ট এখানে থাম্বনেল দেখেও খুশি, সমস্যা নেই। আর যদি আপনার পরিচিত হ্যাঁ পরিচিত যদি কোনো কথা থাকে যে ভাই আপনি তাকে পার থাম্বনেলের জন্য 150 টাকা দিবেন বা 100 টাকা করে দিবেন, তাহলে আপনি কীভাবে ওই রকম পার্সনের কাছে আপনি করে নিতে পারবেন, সেক্ষেত্রে লাগলে আমাকে জানায়। এই হলো থাম্বনেল ডিজাইনের বিষয়টা আমাদের এভাবে মেক করতে হবে আর কি। আর থাম্বনেল ডিজাইন এখানে তো আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর বা হাবিজাবি, তো এগুলো আমি নিজেই পারি, আমি কি আপনাদের শেখাবো, এই আর কি বিষয়। তবে হ্যাঁ, আপনি এই যে বড় বড় চ্যানেলের ক্ষেত্রেও আপনি দেখবেন ডিজিটাল মার্কেটের যে মার্কেটিং যে নিচের উপর চ্যানেলগুলো আছে, ওই দেখবেন ক্যানভা দিয়েই বানায়। ভাই ক্যানভা দিয়ে খুব ইজিলি একটা থাম্বনেল অল্প সময়ের মধ্যে একটা বানানো যায়। আর ফটোশপ ওপেন করতেই তো সেই হ্যাঁ থাম্বনেলে ফটোশপে গেলে ফটোশপ ওপেন করার বন্ধ করাটাই হচ্ছে এদিকে আপনার ক্যানভাতে ডিজাইন হয়ে গেছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আর এখন তো আরো বিভিন্ন এআই টুলস আসতেছে। কোম্পানি যে কার সেটা তো আসলে, তবে আরো ক্যামেরার মধ্যে অনেক নতুন নতুন আপডেট আসতেছে, ভালোই আপডেট আসতেছে, এআইও নিয়ে আসতেছে থাম্বনেলের বিষয়টা বুঝলাম না। ওকে, তাহলে থাম্বনেল আপলোড করে দিই, একটা থাম্বনেল দিলাম। আর থাম্বনেলের মধ্যে যে ব্যানার, থাম্বনেলের মধ্যে যদি বিভিন্ন যদি ইমেজ লাগে কখনো, তাহলে ইমেজগুলো আপনি পাবেন কোথায়? ফ্রি পিকে যাবেন, পিক্সেল আছে। যদি ক্লায়েন্ট দিতে চায় আসলে ক্লায়েন্টের ছবি ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ক্যানভা হচ্ছে 100 টাকা, এক বছরে 100 টাকা। হ্যাঁ, এই যে আপনারা এখানে আপনারা ইমেজ পাবেন, যদি বিভিন্ন কোনো ইমেজ লাগে আছে না, থাম্বনেলে দিতে হবে ইমেজ, মনের মতো ইমেজ পাচ্ছেন না কি, টেলিগ্রামে দেওয়া আছে দেখেন। এই যে বিভিন্ন সাইজ ইমেজ লাগলে এই যে বিভিন্ন নিচের উপর ইমেজ লিখে সার্চ দিতে হবে, দিলে এই যে আসবে, তখন এগুলো আপনারা ডাউনলোড করবেন। কে না জেপিজি কি না হ্যাঁ গ্রুপ ইমেজ আমরা ওগুলো নিব না তো, ওগুলা কি ভাই এটা এরকম হচ্ছে সিঙ্গেল ইমেজ কি বল, এটা এরকম হয়েছে কেন? হ্যাঁ এয়ার্স তো এটা তো নেক্সট হইতেছে না, কিছু হইতেছে না, এটার মতো সাধারণত দেখতো জানা। এইবার হয়েছে, হ্যাং মারছিল। এই ডাউনলোড করতে দেয়, ডাউনলোড থেকে এই যে আমরা ফ্রি ডাউনলোড, এটাকে আনজিপ করতে হবে আর কি। আনজিপ করতে গেলে আবার যদি আর ফাইলটা না থাকে তখন কিন্তু আবার আনজিপ হবে না। হয়ে গেল, কি নাম দিয়ে না, আরে ওটা দিয়ে তো গেলে এই যে ইমেজ জেপিজি, এই ইমেজগুলো আপনি নিতে পারবেন। হ্যাঁ, এভাবে নিয়ে ইমেজ কালেক্টেড করে ডিজাইন করতে হবে আর কি। তবে পারবেন, আসলে সবাই পারে, আপনাদেরও পারতে হবে, না পারার কিছু নয়, সময় দিতে হবে আর কি। এনার মধ্যে সময় দিলে ভালো ডিজাইন তৈরি করা সম্ভব। তাহলে আমাদের থাম্বনেল পর্যন্ত থাকলো। হ্যাঁ, বাকি বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখব। ক্যানভা এটা দেই নাই না, এসইওতে এখনো শুরুই হয়নি, মাত্র শুরু হয়েছে। টাইটেল ডেসক্রিপশন গেল, এখনো ট্যাগ রিসার্চ আছে, র্যাঙ্ক ট্যাগ, বিভিন্ন আরও আমাদের এসইও আরও একটা ক্লাস এসইওর উপর থাকবে। হ্যাঁ, হ্যাঁ এসইও শেষ, তারপর মনিটাইজেশন আসবে, প্রমোশন আসবে। এটা কোন টেলিগ্রাম দেবো বড়, ওগুলো কোথায় দেয়া আছে?
ক্যানভা ক্যানভা ভা ক্যানভা, এই যে। কত ব্যাস? 23 দিয়ে দিলাম। এই যে এনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। 100 টাকা দিলে কাজ। তো আমার রেফারেন্স দিলে ডিসকাউন্টটা পাবেন, না দিলে কিন্তু আবার বেশি নেবে, চাবি বেশি তখন। 100 টাকা জায়গায় 150 টাকা আছে, 200 টাকা বসে আছে।